এই সিজনে লেস্টার সিটির মতো বড় ক্লাবের অধিনায়ক হিসাবে মাঠে নেমেছেন হামজা চৌধুরী। আর্ম ব্র্যান্ড পরে নতুন সিজন শুরু করেছেন। মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় পুরো সিজন জুড়ে হামজাই থাকবেন এ দলের ক্যাপ্টেন। একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যিনি ইংল্যান্ডের মতো প্রতিযোগিতামূলক ফুটবলে একটা দলের অধিনায়কত্ব করছেন, এটা কি আমাদের নিশ্চয়ই গর্বের ব্যাপার নয়? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে খেলোয়াড় ইংলিশ ক্লাবের নেতৃত্ব দিতে পারে তাকে কেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন করা হয় না? আপনি হয়তোবা পাল্টা প্রশ্ন করতে পারেন, সে এসেছে কয়দিন হয়েছে, এখনো তাকে ক্যাপ্টেন দেওয়া হবে কেন? কিন্তু আমি বলবো যে আসলে যোগ্য নেতৃত্বের তাকে অবশ্যই ক্যাপ্টেন দিতে হবে। যার যোগ্যতা রয়েছে প্রথম দিন থেকেই ক্যাপ্টেন্সি পাওয়ার, তাকে যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয়, তাহলে যদি দল পরিবর্তন করে দিতে পারে, দলের মন মানসিকতা পরিবর্তন করে দিতে পারে, খেলোয়াড়দের থেকে 10 গুণ খেলা বের করে আনতে পারে, তাহলে অবশ্যই আপনি কেন তাকে ক্যাপ্টেন্সি দিবেন না শুরু থেকেই? এবার আসি মূল কথায়, কেন তিনি এখনো ক্যাপ্টেন পাচ্ছেন না। এটা জানতে হলে আপনাকে যেতে হবে দুইটা জায়গায়। একটা হচ্ছে বাংলাদেশের হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা, আর একটা হচ্ছে বাফুফের দায়িত্ব জ্ঞানহীনতা। হ্যাঁ, নামমাত্র কিছু সিনিয়র খেলোয়াড়কে বেছে নিয়ে এক্সপিরিয়েন্সের নামে আসলে নিজের নিরাপদ ক্যাম্প বাঁচিয়ে রাখছেন কোচ। হামজা নতুন, কিন্তু দক্ষতা এবং মাইন্ডসেটে অনেক সিনিয়রদের থেকে শতগুণ এগিয়ে। হামজা চৌধুরী এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলে যতগুলো ম্যাচ খেলেছে, মাঠে আপনি যদি খেয়াল করে থাকেন, নামমাত্রই যেই ক্যাপ্টেন থাকুক, আসলে পুরো ম্যাচ জুড়ে দল পরিচালনা করেন হামজা চৌধুরী। ডিফেন্স কিভাবে গঠন হবে, মিডফিল্ডের পেসিং কখন শুরু হবে, উইঙ্গে পাস কখন ছাড়বে, সবকিছুর চূড়ান্ত দিক নির্দেশনা আসে হামজার কাছ থেকেই। অথচ সেই হামজাকে আমরা দেখি সাধারণ এক মিডফিল্ডারের জার্সি গায়ে। তাকে আমরা সেই সম্মানটুকু দিচ্ছি না যেটি তিনি মাঠে প্রতিদিন নিজেই প্রমাণ করে দিচ্ছেন। কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার সমস্যা হলো তিনি আত্মবিশ্বাসী ও নেতৃত্ব সম্পন্ন খেলোয়াড়দেরকে ভয় পান। তিনি চান এমন ক্যাপ্টেন যিনি তাকে প্রশ্ন করবেন না, চ্যালেঞ্জ করবেন না। আর হামজা সেখানে ঠিক উল্টো, সে ভুল দেখলে ভুল বলে দেয়, উন্নতির কথা বলে। আর বাফুফের কথা কি বলবো, তারা তো শুধু পিয়ার নিয়ে ব্যস্ত। বিদেশে খেলেন বলেই হামজাকে সামনে আনা হয়, কিন্তু বাস্তবে তার প্রভাব যেন সীমাবদ্ধই থাকে, এটাই যেন তারা চায়। অথচ বাস্তবতা হলো, যদি বাংলাদেশ দলকে সত্যিকারের পেশাদার একটা ইউনিট বানাতে হয়, তাহলে হামজার মতো ফুটবলারদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। সে জানে ইউরোপে কিভাবে দল গঠন করা হয়, কিভাবে পরিকল্পনা করা হয়, কিভাবে ম্যাচের মাঝখানে নেতৃত্ব দিতে হয়। আপনারা যাদের ক্যাপ্টেন দিচ্ছেন তারা সবাই হামজাকেই, মানে সকল সিদ্ধান্ত হামজার কাছ থেকেই জিজ্ঞাসা করে। তাহলে কেন হামজাকেই তার প্রাপ্য সম্মানটুকু দিচ্ছেন না? হামজাকেই কেন ক্যাপ্টেন বানিয়ে দিচ্ছেন না? শেষে এটাই বলতে হয়, হামজা চৌধুরী শুধু একজন ভালো খেলোয়াড় না, সে একজন লিডার। সে মাঠে দলকে পথ দেখায়, দায়িত্ব নেয়, সাহস দেয়। তাকে শুধু মিডফিল্ডে আটকে রাখা অন্যায়। বাংলাদেশ ফুটবল যদি সত্যিই বদলাতে চান, তাহলে আজ না হোক কাল নেতৃত্ব দিতে হবে হামজা চৌধুরীকেই। একজন মিডফিল্ডার হামজার ইম্প্যাক্ট সারা বাংলাদেশের ফুটবলে পড়েছে। 54 জন বংশোদ্ভূত ফুটবলার চলে এসেছে তাকে দেখে বাংলাদেশে ট্রায়াল দেওয়ার জন্য, খেলার জন্য। চিন্তা করুন একজন ক্যাপ্টেন হামজার প্রভাব কতটুকু দলে পড়বে তাহলে। তো যারা হামজাকে বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানান এবং ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সবার লক্ষ্যটা এক করে দিন।